আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, এজন্য শুনিয়ে দিচ্ছে আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ওই রকম কিয়ামতের ময়দান হবে, নারী পুরুষ একসঙ্গে সবাই হবে, কারো সেদিন আলাদা হবে না। আল্লাহ নবীর সাথে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গায়ে কাপড় চোপড় থাকবে না? থাকবে না। বলছে কারো গায়ে এক কাপড় থাকবে না, একটা সুতো পর্যন্ত থাকবে না। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আয়েশা সেদিন শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বড় লজ্জাকর বিষয় হবে, বড় লজ্জাকর সময় হবে, যেদিন নারীর গায়ে কোনো কাপড় থাকবে না, পুরুষের গায়ে কোনো কাপড় থাকবে না। নারী পুরুষ এক জায়গাতে গায়ে গা লাগিয়ে দাঁড়াবে কি করে? আল্লাহ নবী বলেন, আয়েশা, অন্যের দেহ দেখা তো দূরের কথা, নিজের কোমরে কাপড় আছে কিনা এইটুকু দেখার সময় থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই কিয়ামতের ময়দানে বলেন তো, প্রথম জান্নাতে কে যাবে? শোনেন নাই? বলেন প্রথম জান্নাতে কারা যাবে? বলেন। আল্লাহ নবী বলছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসিরানিহি। প্রতিটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, হিন্দু কিংবা মুসলমান, জৈন কিংবা খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, যে জাতেরই বাচ্চা হোক না কেন, শিশুকালে সবগুলোই মুসলমান। এরা যদি মারা যায় সবাই জান্নাতে যাবে। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, গ্রামের সাগরে মানুষ যখন সাঁতার দেবে, মাতালের মতো মানুষ যখন ঘুরবে, ওই 3 মাসের, 2 মাসের, 2 দিনের, 1 দিনের, 6 মাস, 1 বছরের কচি কচি বাচ্চারা ওদের পদপিষ্ট হয়ে মারা যাবে। এজন্য আল্লাহ পাক প্রথম বাচ্চাগুলোকে একটা সাইড করবে, আর সাইড করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেবে। গোটা জান্নাতের দরজা খোলা হবে, ফুলের বাগান সাজানো হবে, বাচ্চাদেরকে দেখানো হবে, ওই দেখো তোমাদের খেলার জায়গা। হাসরের ময়দান থেকে দুধের বাচ্চাগুলো ছুটতে ছুটতে যাবে, মধ্যখানে আটকে দেবে। একজন বয়স্ক বৃদ্ধ এসে আটকাবে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বললে, দাদুজি। কি বলে ডাকবে? কেন বলেন তো? জাতির পিতার নাম কি? যদি বলেন, ওরে জাতির পিতা ইব্রাহিম, মুসলমান জানে না, তাই তো জামা পরে, কাপড় পরে, কিছুই বোঝে না। চুল কেটেছে এমন ভাবে মানুষ বলা যাবে না, জাতির পিতা চেনে না। চেনে? আমাদের দেশে জাতির পিতা আলাদা, বাপুজি। জাতির পিতা ইব্রাহিম, তো জাতির পিতা ইব্রাহিম বলে আমাদেরকে দাদা, আমাদেরকে দাদা। কিয়ামতের ময়দানে বাচ্চারা যখন জান্নাতে যাবে, গিয়ে বলবে, দাঁড়া, এতদিন আমার কাছে খেলেছিস, আজ খেলাবো, আসল খেলা আজকের খেলাবো। পৃথিবীর যত কচি কচি বাচ্চা মারা গেছে, সব বাচ্চাগুলো ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মেদারিতে আছে। কারণ কেন অন্য নবীর কাছে কেন দেয় নাই? কোন নবীর কাছে আর কেন দেয় নাই? আমাদের নবীর কাছে দাঁড়িয়ে গেল সব বাচ্চা ইব্রাহিম নবীর কাছে কেন? কারণ তিনি হলেন দাদু। তিনি কে? দাদু। তাই নাতি পোতারা ঘুমালে মা কার কাছে দেয়? আব্বা, আপনি বসে আছেন তো, দেখবেন আমার ব্যাটা এখানে রইল। আব্বা, কি আপনি বসে আছেন তো, আর মেয়েটা ঘুমাচ্ছে, দেখবে। কার কাছে দেয়? জলে বলেন, কার কাছে? যখন এই দাদু হারিয়ে যায়, তখন বুঝতে পারে যে কতটা লেগেছে।
যখন হারায় নাতি তখন বুঝতে পারে দাদু যে কতটা লেগেছে। একদিন আমি আমার মেয়েকে একটা চড় মেরেছিলাম, আজ বুঝতে পারছি চড়টা কোথায় লেগেছে, তবে আমাকে বলেছিল। সেদিন আমার আব্বা আমাকে বলেছিল, কোথায় মারলি একবার দেখে মারলি। আমি কথাটা বুঝতে পারি নাই, কসম খোদার বলছি বুঝতে পারি নাই। আজকের বুঝতে পেরেছি কোথায় লেগেছিল চটটা। আমি চটটা আমার বাচ্চার গায়ে মেরেছিলাম, আর থাপ্পড়টা আমার আব্বার কলিজার উপরে লাগছিল। তাই সেদিন বলেছিল, তোর বাচ্চা তো তুই মারলি, কিন্তু কোথায় মারলি দেখে মারলি। আজ বেঁচে থাকলে পা দুটো ধরে বলতাম, আব্বা আজ বুঝতে পেরেছি, আগে বুঝি না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাগুলো রাখা আছে, কাল কিয়ামতের ময়দানে আটকে দেবে আর দিয়ে বলবেন, দাঁড়াও কি খবর, কোথায় যাচ্ছ? বলে জান্নাতে। কে বলেছে? বলে আল্লাহ বলে দিচ্ছে জান্নাত খোলা, চলো। বলে বোকা, জান্নাতে এমনি যায়? বলে কখন যায়? কখন যাবো? বলছে যা, ফের আল্লাহর কাছে গিয়ে দাঁড়া আর বল আমি যাবো না। তো জিজ্ঞেস করবে কেন যাবি না? তখন বলবি যে আমরা কোলে চেপে যাব। পৃথিবীর কোন বাচ্চা হেঁটে যায়? কোন বাচ্চা হেঁটে যায়? আমরা কি অন্যায় করেছি? সব বাচ্চা মায়ের কোলে চেপে যাবে, আর আমরা সেই সেদিন থেকে মায়ের কোল না পেয়ে শুয়ে আছি, আজও পর্যন্ত শুয়ে রয়েছি, মা কোলে নেয় নাই। আজকে জান্নাতে হেঁটে যাব, মা কোলে নিয়ে যাবে না। আমি আমার মায়ের কোলে চেপে যাব, একা যাব না, যা আল্লাহকে গিয়ে বল। তো বাচ্চারা ঘুরে আসছে, সামনে এসেছে আর মাথা নিচে করে দাঁড়িয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, বল কি হয়েছে? বল না, বল, মুখ খোল, কি হয়েছে বল। জান্নাত দিয়েছি, যা। তো সেদিন বাচ্চারা কাঁদবে আর বলবে, আল্লাহ যাবো না জান্নাতে, জান্নাত যেতে ভালো লাগছে না। বলছে জান্নাতে যাবি না? বলে না, ভালো লাগছে না। বলে কেন? বলছে আল্লাহ আমরা কি অন্যায় করেছি, কোন অপরাধ করেছি যে তুমি আমাকে আমার মায়ের কোলে চাপা থেকে বঞ্চিত করছো? পৃথিবীর সব বাচ্চারা 2 বছর, 2.5 বছর, 4 বছর, 6 বছর কোলে চেপেছে, আমাদেরকে 2 মাস বাদে কেন তুলে নিয়েছিলেন? আজ যদি হেঁটে জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি লাভ রইল? হয় মায়ের কোলে তুলে জান্নাতে দেন, তাহলে যাবো না, এখানে ছেড়ে দেন। আল্লাহ পাক বলে, মাসুম তোল, মুখ তোল, যা যা, মায়ের হাত ধর, মায়ের কোলে চেপে যা। কিয়ামতের ময়দানে প্রতিটি মা বাচ্চা চিনে নেবে তার নাভির টানে। বলে না, বাচ্চা নাভির শ্বাস। এখানে 10টা বাচ্চা এক জায়গায় ঘুমাবে, একটা বাচ্চা যেমনি ট্যাঁ করে কাঁদবে না, ওই আড়াল থেকে মা বুঝবে আমার বাচ্চা কেঁদেছে, কারণ নাভির টান বলে দিয়েছে ওটা আমার বাচ্চা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেদিন প্রত্যেকটি বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দেবেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, মাসুম বাচ্চা যাদের মারা গেছে তারা জান্নাতি, তারা জান্নাতি। আমার জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কত? বলে যার 3টে বাচ্চা হলো আর মারা গেল তারা স্বামী স্ত্রী জান্নাতি। আল্লাহ রাসূল যার 2টো মারা গেছে বলছে তারাও জান্নাতি। বলে যার 1টা মারা গেছে বলে তারাও জান্নাতি। বলে ইয়া রাসূলুল্লাহ যার বাচ্চা হয় নাই, যার মারা যায় নাই, আল্লাহ নবী বলেন, আয়েশা আমি তার জন্য সুপারিশ করব, আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব। মুসলমানের ছেলে সেদিন মায়ের কোলে চাপবে, আর যেমনি মায়ের কোলে চাপবে মা সেদিন ডুকরে কাঁদবে। কিরকম? যেদিন বাচ্চা মরে গেলে কেঁদেছিল। যেই শুনেছে বাচ্চা মারা গেছে সর্বপ্রথম কে কেঁদেছে? কে কেঁদেছে? আব্বা রে, আব্বা। রাব্বে জুল জালাল বলে সেদিন বাচ্চা কোলে নিয়ে মা আর একবার ওরকম ডুকরে কাঁদবে। তো বাচ্চা জিজ্ঞাসা করবে, মা আমি তোর কোলে চেপেছি, কষ্ট হচ্ছে?
আমাকে পেয়ে তোর কোনো কষ্ট হচ্ছে? বলছে না রে আব্বা। তবে কাঁদছিস কেন বল, আমাকে কোলে নিয়ে কাঁদছিস কেন? বল না কেন কাঁদছিস? বলছে শোন, কেন কাঁদছিস জানিস? যাদেরকে মানুষ করতে হাড় সিদ্ধ হয়ে গেছে, যাদেরকে সারা জীবন আঁচলের তলায় রেখেছিলাম, আজ তারা আমার কেউ চিনতে পারে নাই জানিস। আমি গিয়ে বলেছি আমি তোর মা, তারা বলেছে আমি তোকে চিনি না। তাই আজ মনে হচ্ছে সেদিন যদি তোর মতো ওরা মরে যেত, আজ আমার লাভ হতো। সবাই আমাকে মা বলে চিনতে পারত, চিনতে পারত, চিনতে পারত। সেদিন বাচ্চা মায়ের চোখের পানি মোছাবে আর বলবে মা কাঁদিস না, চ চ। একটু দূরে যাবে আর বলবে আব্বা আমি একা যাব। বলে কেন? বলে তোর আব্বাকে সাথে করে নিবি না? তো বাচ্চা জিজ্ঞাসা করবে মা আব্বা? বলে যার দুধ ফাতে তুই তৈরি হয়েছিস আর যার কারণে আমি মা হয়েছিলাম। বললে চলো, আব্বাকে আমি চিনি না তো, তুমি দেখিয়ে দেবে। চলো। মা বেটা আল্লাহর আরশের সামনে আবার এসেছে, আবার এসেছে। কি হলো? মা তো দিলাম, যা। বলছে আল্লাহ মা তো আর বাচ্চা পায় নাই, তুমি তো বাপের মাধ্যমে বাচ্চা দিয়েছিলে, তাই জান্নাতের বাগান পর্যন্ত তো মা নিয়ে যাবে, জান্নাতে ঘোরাবে কে? জান্নাতে আমাদের ঘোরাবে কে? যার কোলে চেপে গোটা জান্নাত ঘুরে দেখব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন। কোলে নিয়ে আমিনা ডুকরে ডুকরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, আবু তালেব জিজ্ঞাসা করছে, আরো প্রতিবেশী জিজ্ঞাসা করছে আমিনা কি হয়েছে বল না, কাঁদছিস কেন? সোনার চাঁদ পেয়েছিস, আসমানের চাঁদের থেকে রূপ বেশি বাচ্চা পেয়েছিস, কাঁদছিস কেন? তো বলছে কাঁদছি এই জন্যে যে আব্দুল্লাহ নেই, দাদু আছে, চাচা আছে, কাঁদছিস কেন? কি হতো, কি হতো? তো আল্লাহ যদি জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস না, কাঁদিস না আমিনা। আব্দুল্লাহ থাকলে কি হতো? বলে বাজার থেকে খেলনা এনে দিত, বাজার থেকে সুন্দর সুন্দর খেলনা আনতো। ও তো বাপ নেই, কি আনবে? তাই কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আল্লাহ পাক শুনিয়েছেন কাঁদিস না, খেলনা আমি এনে দেবো। আব্দুল্লাহ খেলনা আনলে হয়তো প্লাস্টিক কিংবা লোহার কাঠের খেলনা আনতো, আমি আসমান থেকে চন্দ্র নামিয়ে জান্নাতের খেলনা দেবো, চিন্তা করিস না, বস। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে যখন প্রতিটি বাচ্চা তার বাপের হাতে পাবে, তো বাপ প্রথমে হাত ধরে ডুকরে কেঁদে উঠবে, হাউ হাউ করে কাঁদবে। তো জিজ্ঞাসা করবে আব্বা মায়ের মতো তোমারও কি কষ্ট হচ্ছে? বলছে না রে, হাড় মাটি করেছি, চোখের কোণে কালো দাগ পড়ে গেছে, শরীর কঙ্কাল হয়ে গেছে, কখনো খেয়েছি কখনো খাই নাই, কখনো দুধক ভালো করে পানি পান করার সময় পাই নাই, রাস্তায় কোনো ভালো খাবার কিনে মুখে দিতে গিয়ে মনে হয়েছে আব্বার কথা, খাবারটা কাগজে পুড়ে নিয়ে বাড়ি ফিরে গেছি। যাদেরকে তিল তিল করে মানুষ করে বড় করলাম, সংসার বানালাম, নিজের জীবনে যা ছিল সব যাদের হাতে দিলাম, আজ তারা আমাদেরকে চিনতে পারে না। সেই 1.5 বছর বয়সে মারা গেছিস, তোর জন্য প্যান্টও কিনি নাই, ভালো জামাও কিনি নাই, কখনো কবরের কাছে দাঁড়িয়ে তোকে আব্বা বলে ডাকি নাই রে, কখনো তোর কথা ভাবি নাই, 1 কাঠা জমিও তোকে দিই নাই, 1 কামরা বাড়িও তোকে দিই নাই, তোর জন্য ব্যাংক কিংবা ব্যালেন্স বাড়িয়ে দিই নাই, তুই আব্বা বলে চিনতে পারলি। যাদের চেনার কথা ছিল তারা ভুলে গেল। আমার বন্ধুরে, মনে হয় আল্লাহ পাক কোরআনে এই জন্য আয়াতটা জানিয়েছে, আসা
তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দ্বিতীয় পারায় সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, যেটা তুমি ভালো মনে করছো রে বান্দা ওটাই হয়তো খারাপ, যেটা তুমি খারাপ মনে করছো ওটাই হয়তো ভালো। আমি আল্লাহ জানি, আর কে জানে বলো? তাই সাতপুকুরের বাবাজিরা শুনিয়ে দিয়ে গেলাম, সেদিন বাপ আর একবার কাঁদবে। আজকের বাচ্চাকে গোসল দিয়েছে, অঝগরের চোখের পানি, বাচ্চা শুয়ে আছে, বাপ গোসল দিচ্ছে। বাপের গোসলের পানি যতটা, বাপের চোখের পানিও ততটা। বাচ্চা গোসল করিয়ে দিয়ে বিবির কোলে তুলে বলেছে মুছে দাও, আঁচল দিয়ে বাচ্চার দেহটা মুছে দাও, আঁচল দিয়ে বাচ্চাকে পরিষ্কার করো। মা বাচ্চা কোলে নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে আব্বা পেটে 10 মাস রাখলাম, কোলেতে যতদিন আল্লাহ সময় দিয়েছিল রেখেছি, এখন তোকে কোল থেকে জনমের মতো নামিয়ে দিচ্ছি চেপে নে, আর কোনোদিন বুকে চাপতে পাবি না, আমিও নিতে পাবো না। বাচ্চাকে আঁচলে দেহ মুছে দেয়। আব্বা কাপড়ের কাপড় যখন কাটে, কাঁচেটা চলে কাপড়ের উপরে, আঘাত লাগে কলিজার উপরে। বাচ্চাকে কাফনে শুইয়ে কর্পূর মাখিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, গোলাপ পানি শিশি হাতে, চোখের পানি কাপড় ভিজছে। আল্লাহর ফেরেশতারা বলে ওরে বাপ, কর্পূর মাখাতে হবে না, গোলাপ পানি মাখাতে হবে না, তো চোখের পানিতেই ওর সব কাজ হয়ে গেছে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনীরা, শুধু মানুষেরা, বাচ্চাকে সেদিন কোলে নিয়ে বাপ কবরে গেছে। অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা যেমনি খুলেছে, দেখে বাচ্চা ঘুমাচ্ছে। ডুকরে কেঁদে বলেছে আব্বা আমি তোর পাশে বসে আছি, ঘাবড়াস না, আমি তোর সাথে আছি, ঘাবড়াস না। বাচ্চার কপালের ললাটে একটা চুমু খেয়ে বাপ উপরে এসেছে। সবাই মাটি দিয়ে খানা খেয়ে বাড়ি যায়, বাপ কবরের কাছে চুপ করে বসে থাকে, কিচ্ছু বলে না। সবাই যখন চলে গেছে, কবরের কাছে দাঁড়িয়ে বলেছে আল্লাহ, এক অসহায় পিতা নিরুপায় হয়ে তোমার কাছে হাত তুলেছে, মাবুদ যদি বিনিময়ে বাচ্চা বাঁচানো যেত, বাপ দাঁড়িয়ে বলতো আমাকে তুলে নাও, বাচ্চাকে বাঁচিয়ে দাও। মা বুক পেতে বলতো আল্লাহ আমাকে তুলে নাও আর বাচ্চাকে বাঁচিয়ে দাও। আমার মায়েরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা রে, এই আল্লাহ নবী বলেছেন সবর করে নাও, ধৈর্য ধরে নাও। আমি রাসূল বলে যাচ্ছি, বদলা তোমাকে আল্লাহ অবশ্যই দেবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কবরস্থানের পাশে দিয়ে যতবার পাশ হয়েছে, কবর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, চোখ দুটো পানিতে ভরে গেছে, কানের কাছে আওয়াজ আসছে আব্বা। চারিদিকে তাকিয়ে দেখে আব্বা নাই রে, শুধু মনে হচ্ছে আব্বা বলে কে যেন আমাকে সাড়া দেয়। আল্লাহ পাক বলে হাসরের ময়দান হবে, বাপের কোলে বাচ্চা যখন ফিরে যাবে, ওই দিন মনে পড়বে, ডুকরে কাঁদে আর বলবে আল্লাহ যাদের জন্য গাড়ি বাড়ি করলাম তারা নাফরমান, যার জন্য কাফন ছাড়া কিছুই দিল না সেই চিনতে পারলো। সেজন্য শুনিয়ে দিচ্ছি বন্ধু, আজ কেঁদেছে বাচ্চা মরে গেছে বলে, সেদিন কাঁদবে কবরের কাছে বসে, হাসরের মাঠে বসে, কেন মরে গেল না তাই বলে। এজন্য আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী যোদ্ধা, শুধু মানুষেরা, আমি আপনি ভাবি বসে বসে কার জন্য নষ্ট করেছি। ওরে ঈদের দিনে কাপড় কিনতে যখন যাবে, সবার কাপড় কিনো, কেনার আগে ওই বাচ্চাটার কাপড় কিনে দিও যে দুনিয়া ছেড়ে চলে গেছে। মনে করে নিও, এরা আমার কাছে বারবার চাইবে, বারবার পাবে, ও হতভাগী কোনোদিন চাইবে না। যে
চলে গেছে কবরে, চাইতে আসবে? আসবে না, একবারও চাইতে আসবে। এজন্য শুনিয়ে দিলাম, বাবাজি যখন কাপড় কিনতে যাবেন তখন যেন ওটা মনে থাকে। কিসে? কে বলল? এটা যখন ঘরে ছিলাম তখন বললে না? তোমাদের আর কি বলি আমি। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाई, ज्ञानी चंद्र श्रुति মানুষ যারা চলে গেছে তাদের কথা ভুলে যাওয়াটা ঠিক না, মনে রাখা দরকার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে গোটা জীবন কাটাচ্ছে। একটা খাসি ছাগল হাদিয়া এসেছে, রাসূল হাদিয়াটা নিলেন, বাড়িতে গেলেন, জবাই করলেন, নিজে জবাই করলেন, আর নিজে জবাই করে চামড়া নিজে ছাড়ালেন, গোশত নিজে বানালেন, হাড়হাড্ডি সব টুকরো টুকরো করে ভাগ করলেন। একটা ভাগ এক একটা বিবির হাতে তুলে দিলেন। জাইনাব, এটা তোমার। আয়েশা, এটা তোমার। সমস্ত উম্মুল মুমিনিনদের হাতে দিলেন, কিন্তু ভাগ করার সময় এক ভাগ বেশি করলেন। সবাই নেওয়ার পরে যে ভাগটা রইল, ভাগটা হাতে করে নিয়ে আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ ঘুরলেন, ফিরে এলেন। ফিরে আসতে ক্লান্ত হয়েছে, বোঝা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। একটু ঠান্ডা নিঃশ্বাস নিলেন, একটু ঠান্ডা হলেন, ফের বার হলেন। দীর্ঘ টাইম রাসূল ফিরলেন না। একটা টাইম যখন বাড়ি ফিরেছেন, গোটা শরীরটা ঘেমে গেছে, পরনের কাপড় ঘামে ভিজে গেছে, কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে। আম্মাজান আয়েশা দেখলেন, একটা পাখা নিয়ে এলেন, পাশে বসে বসে হাওয়া করছেন। শরীরটা যখন ঘামটা প্রায় জুড়িয়ে গেছে, ঠিক তখনই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি যদি না হয়, বেয়াদবি যেন না হয়, যদি হয়ে যায় তো ক্ষমা করে দেবেন। একটা কথা জানতে চাইছিলাম, একটা কথা জানার ইচ্ছা জেগেছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত আপনি বানালেন, ভাগা আপনি বানালেন, সবার একটা একটা করে ভাগ দিলেন, এই বাকি ভাগটা কার? বাকি ভাগটা কার? কাকে দেব বলে আপনি ঘরে থেকে বার হয়ে যাচ্ছেন, মদিনার গলি গলি ফিরে এসে ক্লান্ত হয়ে বসছেন, আবার চলে যাচ্ছেন, আবার আসছেন, ঘর্মাক্ত হয়ে গেছেন। আল্লাহর হাবিব, আপনার এই ঘেমে যাওয়া শরীরটা আমি আয়েশা সহ্য করতে পারি না, একটু বললে বড় খুশি হতাম। কার জন্যে ভাগটা, কাকে দেওয়ার জন্য আপনি চলেছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা সবার ভাগ দিয়েছি, আমার খাদিজার ভাগটা দেওয়া হলো না, তাই এটা খাদিজার ভাগ নিয়ে আসছি। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, মার্জনা করে দেবেন। অনেক আগে চলে গেছেন, তিনি অনেক আগে মারা গেছেন। আমরা যারা আজ আপনার কাছে আছি, কেউ যেদিন আপনার পাশে ছিল না, যেদিন আপনি শুধু খাদিজার পাশে ছিলেন, খাদিজা তার আগে ছিল,
ওই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, কেউ দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো সাথী থাকার পরেও খাদিজার ভাগটা নিয়ে ঘুরছেন। খাদিজা তো নাই, কাকে দেবেন? আল্লাহ নবীর চেহারাটা হলুদ হলো, চোখ দুটো লাল লাল হয়ে গেল। আর শোনালেন, আয়েশা, আজকে যা বলেছো বলেছো, দ্বিতীয়বার কোনোদিন এই শব্দটা বলবে না, কারণ তোমরা আমার সুখের দিনের সাথী, সব দুঃখের দিনে কেউ ছিলে না। আমার দুঃখের দিনে যে সাথী ছিল সে হলো শুধু খাদিজা। আমার মায়েরা বোনেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আল্লাহ নবী বলেন, আয়েশা, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, আমি খাদিজাকে ভুলি না। খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হবে, কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, কোনো ভাই কিংবা বোনের সঙ্গে দেখা হবে, কিংবা তার প্রতিবেশী কারোর সঙ্গে দেখা হলে এই টুকরোটা তার হাতে দিতাম, খাদিজার কবরের পাশে দাঁড়াতাম আর দাঁড়িয়ে বলতাম, খাদিজা, তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলে যাই না। খাদিজা, তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। কি গো বাবাজিরা, বলেন আমি আপনি ওই নবীর উম্মত না অন্য নবীর? তাড়াতাড়ি বলে, আমরা ওই নবীর উম্মত না অন্য নবীর? সত্যি বলছেন? সত্যি বলছেন? আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খাদিজা আমার রাসূলকে খুব ভালোবেসেছেন। খাদিজা রাসূলের জন্য তার জান মাল দুটোই উৎসর্গ করেছেন। এত বড় প্রতিদানের কথা রাসূল ভুলতে পারছেন না, আর শোনাচ্ছেন, খাদিজা শুনে রাখো, তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আপনি আর আমি যে মায়ের কোলে মানুষ হয়েছি, যে আব্বার কাঁধে পিঠে চেপে মানুষ হয়েছি, তারা আছে না চলে গেছে? জোরে বলে, চলে গেছে তো? যে দাদু দাদির কোলে মানুষ হয়েছি, আছে না চলে গেছে? চলে গেছে। তারা চলে গেছে আর আমি ভুলে গেছি। আরে আছি নয়, তারা চলে গেছে আর আমি মনে রেখেছি না ভুলে গেছি? যদি বলেন, দাদু সারা জীবন যা কামিয়েছে 10টা টাকাও রেখেছে, বাপ সারা জীবন যা কামিয়েছে তার থেকে 10 টাকা রেখেছে, মা সারা জীবন যা কামিয়েছে তার থেকে 2 টাকা সরিয়েছে, এটা আমার নাতি পাবে, এটা আমার বেটা পাবে, এইটা আমার বাচ্চা পাবে। মুরব্বীরা জীবনে যা কিছু করেছে তিল তিল করে সরিয়েছে, তবে 1 কাঠা জায়গা কি 1.5 কাঠা জায়গা কিনেছে, তাতে যেমন পড়ছে 2 কামরা বাড়ি করেছে, তাতে ছোট্ট একটি পালং ফেলে সুন্দর ব্ল্যাঙ্কেটের ভিতরে তোমাকে আমাকে শুইয়ে ঘুম পাড়িয়েছে। সারা জীবন অন্যের কাছে দেহ বিক্রি করেছে, তার বিনিময়ে যতটুকু পেয়েছে ওই নিজেকে বিক্রি করা টাকা দিয়ে তোমাকে আমাকে সাজিয়ে রেখে গেছে। অশান পুকুরের বাবাজিরা, যে মা আমাকে সকালে উঠে না দেখলে থাকতে পারতো না, আমাকে না খাইয়ে খেতে পারতো না, আজ বছরের পর বছর চলে গেছে, বছরের পর বছর তারা চলে গেছে। একটা ছেলে এমন বলেন, সকালে ঘুম থেকে উঠে নিয়ত করেছি সারা দিনে যা কামাবো 1টা টাকা বাপের নামে আলাদা করে তুলে রাখবো। দেখেছি 1 টাকাও রাখতে পারি নাই। 1টা টাকাও রাখতে পারি নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানীজন সুধী মানুষেরা, যেদিন যেদিন আপনার বিপদের মুসিবতের দিন হবে, এই একটা টাকাই সেদিন বাঁচানোর জন্য যথেষ্ট হবে। সেই একটা টাকাও বাপের জন্য রাখি নাই। বলে রাসূল তো চলে যাওয়া বিবির কথা মনে করে গোশের টুকরো নিয়ে গেছে, আর আমি আর আপনি ওই নবীর উম্মত হয়ে বিবিটাকেই ভুলে গেছি, আব্বাটাকেই ভুলে গেছে। কি জি, ওই আব্বা মা আমাকে আপনাকে যা দিয়ে গেছে তার বিনিময় তো কোনোদিন দিতে পারবো না, কিন্তু যতটা পারি ততটা দেবো ইনশাআল্লাহ। বলেন দেবো ইনশাআল্লাহ। তো আগামী বছরে নুরানি মাহফিলের জন্য 2 করে 1000 টাকা দেবে এমন 10টা বন্ধু হাত তোলেন তো, যে আবার আগামী বছরে জলসা হবে 1000 মায়ের জন্য, 1000 বাপের জন্য, আব্বা মায়ের জন্য 2000 টাকা জমা রাখবো। বলেন যখন আলহামদুলিল্লাহ। কই তোমার লোক কই? খাতা কোথায়? দোকানে বলো। বলি ভাই ইনশাল্লাহ। আব্বার জন্য 1000 টাকা, মায়ের জন্য 1000 টাকা। সারা জীবন মা দিয়েছে, সারা জীবন আব্বা দিয়েছে, তারা চায় নাই, চাইবে না। আমি আপনি হাদিয়া স্বরূপ মনে করে 1 টাকা ফেলে রাখবো। বলে আচ্ছা 2000 টাকা দেওয়ার মতো? শানপুকুরের লোক যদি বলে 2000 টাকা দিতে পারবো না, যাদের বাঁধাকপি 8 টাকা 10 টাকা পিস যাচ্ছে, তাহলে বাংলায় কেউ দেবে না। কি যেখানে 8000 টাকা থেকে 6 টাকা 4 টাকার জায়গায় এখন 10 টাকা চলছে ফুলের, কি বলে আপনার, 1 পিস ফুল। বলে ওই বাবাজিরা, তো মায়ের আর আব্বার জন্য 1000 টাকা বলে, 2000 তো 1000 বলে। 1টা করে 1000 টাকা যারা বলবে না, জানবে এরা সত্যি মা বাপকে ভালোই বাসে না। বলেন মাকে ভালোবেসে, আব্বাকে ভালোবেসে তাদের জন্য তারা চলে গেছে, তাদের কথা মনে করে 1000 টাকা। বলে আগামী জলসার আগে পর্যন্ত দিলেই হবে। বলে মাসে মাসে 100 করে টাকা পকেটে ফেলে রেখে দেয়, ফেলে রেখে দেয়, তাহলে তো কাজ হয়ে যাবে, তাহলে তো কাজ হবে। বলে বাবাজিরা শোনা লাগবে, জলদি বলো। 1000 টাকা, 1000 টাকা, যদি 1000 টাকা মায়ের জন্য দিতে পারি, তাহলে মা বলে ডাকি কোন লজ্জায়? মায়ের পাওয়া সম্পত্তি কি করে খাই, কি করে খাই? বলে জলদি বলে। 1000-এর বন্ধু একটা, 2000-এর একটা হয়েছে, কি নাম? কুতুবুদ্দিন। আর একটা 1000-এর হোক ইনশাল্লাহ। তা দুটো জোড়া হলে দোয়া করবো, তাড়াতাড়ি বলেন। একটা ছেলে, একটা সন্তান, যে মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য 1000 টাকা, 1000 টাকা নাই, একটাও নাই, একজন আল্লাহ বলা নাই 1000 টাকা দেবে। এখন হয়তো 1 বছর বলেছে, 11 রমজানে, আগামী রমজানের পর রোজা লাগা দিলেই হবে। শরীফুল আলহামদুলিল্লাহ। পৃথিবীর সম্পদ থেকে যাবে বাবা, যতটা পারি ততটা আল্লাহ রাস্তা রেখে যাই। শরীফুল নাম বললে না, আর 2000টা কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন বলেন আর একটা 1000 টাকা। ইয়াদুল্লাহ আলাল জামা, মনে পড়েছে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, জামাতের উপরে আমার হাত আছে। বলেন বলেন তাড়াতাড়ি।
রফিকুল ভাই আলহামদুলিল্লাহ বাড়ি তালা দোয়া করি তিন বন্ধু তরেতে আর ত্রিভুবনে রেখো সুন্দর দানের কারণেতে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা সুখের জীবন খোদা পাই যেন গো তারা আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার উচ্চ ডিগ্রি ছেলে মেয়ের করিয়ে দিও পার ইজ্জতে সম্মানে রেখো এই দুনিয়াতে আরো ইজ্জত সম্মান দিও রোজ কবরেতে যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না দানের নেকি ডাইনে বামে দিও গো রব্বানা আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলেন বন্ধু 1 টাকা করে 1000 টাকা কি নাম শরীফুলের পরে চট করে রফিকুল আলহামদুলিল্লাহ শরীফুল আর রফিকুল বসে দুই বন্ধুতে 1 টাকা করে 1000 টাকা দান করেছে রাতে ওগো বাড়ি চাষবাস চাকরি যাহা হবে তব রহমতের আঁচলতে তারা পাবে দুনিয়া হতে চলে গেছে বুদ্ধিমান যারা আখিরাতের মঞ্জিল খানিয়ে যায় যেন গো তারা আহারে প্রিয়ারা বন্ধু কোথায় বসে রাও আহারে প্রিয়ারা বন্ধু কোথায় বসে রাও পিতা মাতার নাম ভেবে কিছু দিয়ে যাও আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর ইনশাআল্লাহ কত হয়েছে 4টে হ্যাঁ 4টে কেন রফিকুল শফিকুল কুতুবুদ্দিন না 4টে আমার বাদ কুতুবুদ্দিন রফিকুল শরীফুল আমি তো চাচ্ছি 5টা হওয়াতে তো 4 নম্বর কে আছে বলবো ঢোলে যখন গেছে হয়ে যাবে আর দুটো বন্ধু কে আছে আর দুটো বন্ধু নাই এ বাবাজিরা মাসে করে 100 টাকা 1 মাস পরে 100 টাকা এটা যদি কোনো ভিখারি শোনে তো কেঁদে ফেলবে হুজুর আমাকে ফোন করে পকেটে ছিল 10 টাকা পয়সা নাই এমন আল্লাহওয়ালা আর একটাও নাই ও আল্লাহ তুমি এদের দিলকে নরম করে দাও মা বাবার জন্য এদের দিলকে নরম করে দাও সকলে বলি আমিন সকলের ইচ্ছাকে পূরণ করে বলুন আল্লাহুম্মা আমিন